Again, Mr. President, I'd like to thank you very much. And শান্তি চুক্তি বা অস্ত্রবিরতি, ট্রাম্প পুতিন বৈঠকে এমন কোনো ঘোষণাই আসেনি। 3 ঘন্টার বৈঠকের আলোচ্য বিষয়ও স্পষ্ট হয়নি। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর না দেয়ায় মেটেনি বৈঠক ঘিরে বিশ্বের কৌতূহল। তাহলে এই বৈঠকে আমেরিকা, রাশিয়া, ইউক্রেন আর ইউরোপ কে কি পেল, সেটি এখন বড় প্রশ্ন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নয়, বরং ট্রাম্প পুতিনের এই বৈঠকে বরফ গলেছে দুই চিরশত্রু দেশের। পুতিন নিজেও জানিয়েছেন, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে নেমেছিল, আর তাই এই বৈঠক ছিল সময়ের প্রয়োজন। টিভিতে আমরা যে নাটকটা দেখেছি তা সেরা ছিল। আমরা সবাই জানি কি হতে চলেছে। শেষ পর্যন্ত ইউক্রেন এক খেলনাই ছিল, এটাকে উদ্দেশ্য করে তারা দেখা করেছে। কিন্তু সমঝোতার কেন্দ্রে কিয়েভ নয়, বরং রাশিয়া আমেরিকার নিজেদের সম্পর্ক ছিল। ইউক্রেনের জন্য তাদের টেবিলে কিছুই ছিল না। বৈঠক থেকে সবচেয়ে লাভবান রাশিয়া বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। ট্রাম্পের সাথে এই বৈঠক 3 বছরের বেশি সময় পর পুতিনকে ফিরিয়ে এনেছে বিশ্বমঞ্চে। গ্রেপ্তারি পরোয়ানা থাকা পুতিনকে আমেরিকার মাটিতে স্বাগত জানানো হয়েছে লাল গালিচায়, যুদ্ধ বিমানের ফ্লাইওভারে আর আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ লিমোজিনে। সংবাদ সম্মেলনে পুতিন স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন রাশিয়ার শর্ত আর ইউরোপ ইউক্রেনের প্রতি বার্তা। সেই তুলনায় তেমন কোনো ছাড় দেওয়ার বার্তা আসেনি এই নেতার কাছ থেকে। বিশ্লেষকরা বলছেন, এবারও পুতিনের প্রতি ট্রাম্পের পক্ষপাতিত্ব স্পষ্ট বোঝা গেছে। ট্রাম্প ক্ষমতায় থাকলে যুদ্ধই হতো না। পুতিনের প্রশংসাতেই তুষ্ট ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট। বরং যুদ্ধের জন্য যে রাশিয়া নয়, বাইডেনই দায়ী ছিলেন, অনেকটা সেটাই যেন মেনে নিলেন ট্রাম্প। যুদ্ধ বন্ধ হলে তার কৃতিত্ব আমেরিকান প্রেসিডেন্টের জন্য বড় পাওয়া হবে। তবে ট্রাম্প পুতিনের আলোচনা থেকে একেবারেই বাইরে থাকা ইউক্রেন ও ইউরোপের কিছুই পাওয়ার নেই। সোমবারই জেলেনস্কি বৈঠকে বসবেন ট্রাম্পের সাথে। সেখানে ইউক্রেনের ওপর চাপ আসতে পারে পুতিনের কথায় রাজি হয়ে যাওয়ার। জেলেনস্কির জন্য আসলে বোঝাপড়ার কোনো জায়গা থাকলো না। হয়তো তাকে তাদের চুক্তি মেনে নিতে হবে, নয়তো বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসার অর্থ হলো আমেরিকার সব সাহায্য হারানো। বলা হচ্ছে, ইউক্রেনে আমেরিকার শূন্যতা পূরণের সক্ষমতা ইউরোপিয়ানদের নেই। তাই ট্রাম্প পুতিন নিজেদের মধ্যে ইউরোপিয়ানদের জায়গায় দিচ্ছেন না। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।